নাম থাকুক বা না থাকুক একটা বড় বিষয় হলো, দেখেন যে গত 17 বছর যারা মজলুম ছিল তাদের তো অনেক মিথ্যা মামলাও আছে পুলিশের তালিকাতে। আবার তারা দুষ্টামি করছে গত 16 মাস, এরকম লোকও তো এর ভিতরে আছে, কিন্তু সবাই না। এই জন্য পুলিশের মামলাতে নাম থাকলেই একটা মানুষকে আপনি নতুন করে হেনস্থা করতে পারবেন তা না। কারণ রাজনৈতিক কারণে অধিকাংশ মানুষ পুলিশের মামলার তালিকাতে আছে। আমার মনে হয় যে সিম্পলি গোয়েন্দা ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি জানবেন, এলাকার বাজারে গেলেই খবর পাবেন এই সেন্টারটা কে কে দখল করতে পারে। নোন ফেস, এই মানুষগুলো হচ্ছে ভাড়ায় খাটে। যখন যে দল তাকে যে পরিমাণ পেমেন্ট করবে সে কেন্দ্রটা দখল করে দেবে। সে ভোটটা ওইখানে আপনাকে জিতায়ে দেবে, মানে বলে যে এই সেন্টারে আপনাকে জিতায়ে দিব 5 লাখ টাকার ডিল, আপনি ডিলে যাবেন কিনা। যদি আরেকজনের কাছে যায় সে 6 লাখ টাকা দেয়, সে 6 লাখ টাকায় চলে যাবে। তাহলে এখানে দলীয় লোকও আছে, ইলেকশন ক্রিমিনাল আছে, ইলেকটোরাল ক্রিমিনাল আছে, দুইটা জিনিসই আছে এখানে। অতএব দুইটা জিনিসই গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে অ্যাড্রেস করা দরকার। শুধুমাত্র মামলার উপরে ভিত্তি করলে অনেক রাজনৈতিক মজলুম এটার মধ্যে পড়ে যাবে।